আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা মিষ্টি সকালে। আপনাদের সাথে একটা বিষয় বলবো বলে এই ভিডিওটি ক্রিয়েট করা। বিষয়টি হলো, দেখেন, আমরা সফলতার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াচ্ছি, কত প্রচেষ্টা গ্রহণ করছি, তারপর আমার ভাগ্যের জায়গা ঘুরছে না। তো এই যে ঘুরছে না, কারণ হলো, দেখেন, আপনার স্রষ্টা আপনাকে বলছে যে সকালে ফজর নামাজ পড়ে আপনার রিজিক অন্বেষণ করার জন্য। তো সেটাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি ঘুমে কাটিয়ে দিচ্ছেন আপনার পুরোটা সময়। তারপরে আপনি আবার অনুযোগ করছেন যে আপনার জীবনে বরকত হচ্ছে না কেন, আপনি কেন জীবনে শক্তি পাচ্ছেন না, তারপর আনন্দ পাচ্ছেন না কেন। আপনার আনন্দ তো আপনি নষ্টই করে দিচ্ছেন দিনের শুরুতেই। তো এই আনন্দ যাতে করে বজায় রাখা যায়, আপনার জীবন যাতে করে বরকতময় হয়, এই জন্য আপনাকে অবশ্যই সকালের যে ইবাদত সেটা আপনাকে করতে হবে। তারপরে যে সুন্দর যে আবহাওয়া সেটাকে উপভোগ করতে হবে। তবে মূলত আপনার কাজে আপনার লেগে যেতে হবে। তারপরে তো প্রথম হলো আমাদের প্রচেষ্টার পরে আমাদের সব কাজের মূল হলো আল্লাহর ভরসা। আর আমাদের আল্লাহর ভরসা রেখে কিন্তু বসে থাকা যাবে না, অবশ্যই প্রচেষ্টা গ্রহণ করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারণ আপনি ঘরে চুরি করে বসে থাকবেন আর আপনার রিজিক এসে আপনি পেয়ে যাবেন, এটা কিন্তু আশা করা বোকার স্বর্গে বাস করার মতোই হবে। কারণ পাখিরা সকালে বের হয়, প্রচেষ্টা অবলম্বন করে বলে রাতে কিন্তু পেট ভরে আবার খাঁচায় অথবা বাসায় চলে আসে। তো এটা সম্ভব হয়েছে মূলত তাদের, কিন্তু রিজিক নিয়ে অত বেশি টেনশন নেই। আমাদের মানুষদের মধ্যে রিজিক নিয়ে যতটা টেনশন কাজ করে যে কি করব এই এতটুকু। তো মূল কথা হলো যে সকালবেলা আপনার প্রার্থনার মধ্যে দিয়ে কাটাতে হবে। আর এটার মাধ্যমে আপনি আপনার প্রচেষ্টা গ্রহণ করুন, চেষ্টা অব্যাহত রাখুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। তো সকালবেলাকে একটু ভালোভাবে ব্যবহার করলেই আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবে না, ইনশাআল্লাহ। সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাই, ফজর যাতে মিস না যায়। কেননা ফজর মিস হওয়া মানে হলো আপনাকে বহু ক্রোশ পিছিয়ে ফেলছেন। তো দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জীবনকে যেন বরকতময় করে দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।